হাড় কাঁপানো শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে বেশ কিছু জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। প্রচণ্ড শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। শিশু ও বয়স্ক মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শীতের তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অন্য বারের চাইতে এবার শীত অনেক বেশি, আর আমাদের খুব কর্মজীবনে খুব কষ্ট হইতেছে। শীতে তো নড়াচড়াই করা যায় না, যেরকম শীত যাত্রী উঠতে পারছেন না, কথা হাইটেই যাবো। 4-5টা কাপড় চোপড় গায়ে দিয়েও শীত যায় না। এভাবে চলাফেরা খুব জুলুম, শীতের ঘর থেকে বাইরেও জুলুম। দর্শক, অন্যান্য বছরের চেয়ে এই বছরটায় শীত একটু বেশি অনুভব হচ্ছে এবং কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম দেশের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে ঈশ্বরদীতে। এবারে পাবনা থেকে আমাদের সাথে সহকর্মী যোগ দিয়েছেন শাহিন রহমান, তার কাছে জানবো বিস্তারিত খবর। শাহিন, আজকে রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা। কেমন করে চলছে পাবনার মানুষের জনজীবন? শরীফ, যেটি বলছিলেন যে 8.4 ডিগ্রি অর্থাৎ এ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আজকে, এবং এটি আজকে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা, যে কারণে স্বভাবতই বোঝা যাচ্ছে যে আসলে জনজীবন কিন্তু একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি যদি একটু দেখাই যে শীতের তীব্রতা এতটাই বেড়েছে যে কারণে কিন্তু ফুটপাতের দোকানগুলোতে সাধারণ মানুষের, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের শীতের পোশাক, গরম কাপড় কিনতে কিন্তু ভিড় করছেন। এবং এখানে প্রতিদিন বিকেলে কিন্তু এই পরের চেয়েও অনেকেই এখানে আসেন যে কাপড় চোপড় কিনতে। এবং উত্তরের যে ঠান্ডা বাতাস, এই বাতাসই মূলত এই শীতের তীব্রতাটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, যে কারণে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলো কিন্তু বাইরে যারা মাঠে কাজ করেন, সেই মাঠে কিন্তু আরও বেশি বাতাস অনুভূত হয়, সেখানে তারা কিন্তু কাজ করতে পারছেন না, যে কারণে বেশ বিপাকে পড়েছেন খেটে খাওয়া যে কৃষক শ্রমিক মানুষ তারা। এবং আরেকটি বিষয় হচ্ছে যে পাবনা এবং ঈশ্বরদী অঞ্চলটা মূলত রেল অঞ্চল। সেই ঈশ্বরদীতে রেল অঞ্চল হয় মূলত পাবনায় শীতের তীব্রতাটা এবং ঈশ্বরদীতে যে সর্বনিম্ন তাপমাত্রা এটি কিন্তু প্রতি বছরই অনেকটাই 8-8-এরও নিচে নেমে আসে। হয়তো আগামীতে আরও এর তাপমাত্রা কিন্তু আরও কমার সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি বেশ কয়েকটি এলাকায় ঘুরে অনেকে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা নিম্ন আয়ের মানুষ, যারা গরম কাপড়ের অভাবে রয়েছেন, আগুন জ্বালিয়ে কিন্তু তারা শীত নিবারণের চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে গতকাল ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ একদিনের ব্যবধানে কিন্তু প্রায় 1.6 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমেছে তাপমাত্রা। তো এই তাপমাত্রা কম অব্যাহত থাকলে কিন্তু 6 ডিগ্রিতেও নেমে আসার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে এই প্রচণ্ড ঠান্ডায় কিন্তু পাবনা অঞ্চলের মানুষের জনজীবনে কিন্তু বেশ বিপর্যয় নেমে এসেছে। শরীফ। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনার চিত্র দেখাচ্ছিলাম আপনাদের, শীতে কতটা কষ্ট হচ্ছে মানুষের।